ভাই হ্যালো হ্যাঁ কাকা কইছি এরা গেটের দিকে আইতাছে হ্যাঁ এরা গেটের দিকে আইতাছে এরা গেটের দিকে আইতাছে না গাড়ি তো উঠে না এরা গেটের দিকে আইতাছে আমনে গেটে থাকেন গেটে থাকেন বুঝেন নাই গেটে থাকেন আপনি গেটে হ্যালো হ্যাঁ স্যার আইসি স্যার আসছে হ্যাঁ হ্যাঁ আসছে ঠিক বাবু যাও আগে পরে লোক বাবা কুমার আসছো নাকি নাজির ভাই ঠিক মতো ধরে কিন্তু নাসির ভাই দিকে সবচেয়ে বড় ক্যামেরা মোবাইল
হ্যাঁ হাজিরা পছন্দ হয় একটা কয়টা ছিল দান দান কারণ দান না করে গেল এই আমরা কারণ হ্যালো ঠিক আছে বট अंदर के আমরা নিচে নাম আপনি নিচে নামে জানি ভাই সবাই পিছে তো রাস্তা ছেড়ে দাও, এরা এই সময় আমার ফোন দিলে কি কেডা দিন ফোন দিয়ে গেছে আরে আমি তুমি তো ইন্টারভিউ দিব আজকে বেলা 3টা থেকে কিন্তু উপজেলার যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু তার সাথে যে শুভেচ্ছা বিনিময় করতে এখানে ভিড় করছে, তারা এসে এখানে তার সাথে ছবি তুলছে, কথা বলছে, কৌশল বিনিময় করছে। এখানে আমাদের সাথে তাদের সাথে এখন যে ঈদের যে শুভেচ্ছা বিনিময় সেটি আমাদের সেই বিষয়গুলো
দেখছেন। আমরা এখন যে নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলে তাদের যে ঈদ উদযাপন সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব হাজী মাহবুবুর রহমানের সাথে আমরা কথা বলে তার প্রিয় মুক্তিটি সেটি জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে মাধ্যমে রূপগঞ্জের সমস্ত বিএনপি এবং সংগঠনের শুভেচ্ছা জানাই, ঈদ মুবারক। আপনাকে বলতে চাই যে বিগত 16টি বছর এই রূপগঞ্জের সংসদ গোলাম দস্তগীর গাজী আমাদের উপরে যে নির্যাতন এবং অত্যাচার করেছে দিয়ে আমরা এই ধরনের পরিবেশে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। 16 বছর পরে আমরা 5ই আগস্টের এই বিপ্লবের পরে আমরা যে পরিবেশটা পেয়েছি, আজকে আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত নেতাকর্মীরা আজকে ঐক্যবদ্ধভাবে বিমুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেবের সাথে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসছি। এই ধরনের পরিবেশ 16 বছর আমরা পাই নাই। তাই আমরা বলতে চাই যে এই ধরনের পরিবেশের অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মাধ্যমে যেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের নেতা আমাদের মানুষের নেতা বিমুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব অতীতেও 2টি নির্বাচন করেছেন। আগামী দিনেও যে নির্বাচন হবে সেই নির্বাচন তাদের শীর্ষের মনোনয়ন নিয়ে রূপগঞ্জ থেকে উনি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করবেন এবং নির্বাচিত হয়ে দেশ রূপগঞ্জের উন্নয়নের কাজে উনি করবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন মাহবুব রহমান তারা কিন্তু যে বিষয়টা জানাচ্ছিলেন যে 16 বছর কিন্তু তারা চাইলে এইভাবে সবার সাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা যে বিনিময় সেই বিষয়টাও কিন্তু তারা করতে পারেনি। যে আওয়ামী লীগের যে খুচরা বাহিনী ছিল তারা সেখানেও হামলা করতো। এখন আমাদের সাথে আমরা এখন কথা বলবো জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত জনাব সাথে আমরা তার যে ঈদ উদযাপনের বিষয় সেটি আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে। এনটিভি আমাদের লাইভ প্রচার করতেছে। আমরা 17 বছর উদযাপন করতে পারি। আজকে আমরা অনেক আনন্দে আছি। আমাদের নেতা জনাব কাজী মনির ভাইকে নিয়ে ঈদের সবাই একত্র হয়েছি। ঈদের নামাজ পড়ছি খোলামেলা মাঠে। উনি এতদিন আমাদেরকে লালন পালন করছে। আজকে ওনাদেরকে নিয়ে মনির ভাইকে নিয়ে খোলামেলা ঈদ উদযাপন করছি। আগামী দিন যাতে আরও ভালোভাবে করতে পারি সেই উৎসাহ উদ্দীপনা উনি আমাদেরকে যোগাচ্ছে। এই সরকারের কাছে দাবি অতি তাড়াতাড়ি যাতে উনি আমাদের নির্বাচন দেয়। এই দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমরা মানব না। ষড়যন্ত্রকে কাজী মনির ভাইয়ের নেতৃত্বে আমরা ষড়যন্ত্র মোকাবিলা করছি ইনশাআল্লাহ। বিগত 16 বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার জন্য এদেশে কোনো ঈদ উদযাপন করতে পারি নাই। ইভেন আমরা কোনো মাহফিল আয়োজন করতে পারি নাই। আমরা বিগত 16 বছর আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনির ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। যতদিন পর্যন্ত এই দেশে গণতান্ত্রিক ধারা ফিরে না আসবে, আমরা কাজী মনির সাহেবের নেতৃত্বে এই দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আনার জন্য আমরা রাজপথে থাকব। এবং আমাদের আজকে যারা এখানে দেখছেন উৎসবমুখর একটা পরিবেশ, আমরা সবাই স্বাধীনভাবে আজকে ঈদ উল ফিতর উদযাপন করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে নেই বাংলাদেশে। ভবিষ্যতেও ঈদ উদযাপন করব। কাজী মনির সাহেবের নেতৃত্বে আমাদের রূপগঞ্জে একটি সুষ্ঠু ধারা রাজনীতি চালু হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি যেমনটা তারা আমাদেরকে জানিয়েছে এই এবং সারা বাংলাদেশের মানুষ যারা আজকে এনটিভি দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে উপজেলার সদরের জনগণকে মা বোনদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত আমার ভাইয়ের আমি আসলে আমি আজকে আনন্দিত, আমি উদ্বেলিত। কারণ এটা আমার জন্মস্থান, এই ঘরে এই মাটিতে আমার জন্য আমার পিতামাতা আজকে আমার মধ্যে নেই, তারা মৃত্যুবরণ করেছে বহু আগে। তাদের আত্মার আমি শান্তি কামনা করছি। আমার পিতামাতার এই আবাসস্থলে আমার অনেক স্মৃতি বিজড়িত আছে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনার স্মৃতি আছে। কিন্তু আজকের এই সমস্ত ব্যথা বেদনা ভুলে আমি সমস্ত কিছু মুছে আজকে আমি একটি অন্যরকম পরিবেশ
দেখতে পাচ্ছি আমি 71-এ মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধ আমার কাছে অনেক গৌরবের, অনেক অর্জনের, অনেক বড় অর্জন আমার জীবনে। কিন্তু সেই মুক্তিযুদ্ধকে পরিচিত করা হয়েছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার, সেই মুক্তিযুদ্ধকে পরিচিত করেছে। আজকে সেই মুক্তিযুদ্ধের পবিত্রতা ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে, আমাদের রূপগঞ্জের 30 সন্তান, আমাদের একটি তরুণ তাজা প্রাণ ফারহান ফায়াজ এর জীবন দিয়েছে। আজকে সকালে তার বাড়িতে আমি গিয়েছিলাম। আমি আজকে দেখি তার মায়ের চোখের দিকে, তার বাপের চোখের দিকে তাকানো যায় না। পিতামাতা আজকে শোকে মুর্জমান। একটি তরুণ তাজা প্রাণ 17-18 বছরের একটি যুবক, যিনি আমাদের এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য, 71-এর মুক্তিযুদ্ধকে পবিত্র করার জন্য যিনি নিঃসংকোচে জীবন দিয়েছেন, সেই তরুণ তাজা প্রাণ তাদের পিতা, তাদের মাতার বাড়িতে আজকে সকালে আমি গিয়েছিলাম। আমার মনে হয় আমাদের স্বাধীনতা এখনো অপূর্ণ রয়ে গেছে, এখনো স্বৈরাচারের রেশ মাটিতে আছে। আমার এই বাড়িতে আজকে আমাদের প্রিয় নেতৃবৃন্দের আগমন আমাকে অবশ্যই আনন্দিত করে, উদ্বেলিত করে, আমাকে সাহসে পথ যোগায়। এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি যতটুকু ভূমিকা রাখতে পেরেছি, আমি রেখেছি। আমার সমস্ত শক্তির উৎস আমার এই রূপগঞ্জের নেতাকর্মীরা, যারা শত শত মামলার পরেও এই ঈদে যারা বাড়িতে থাকতে পারে নাই, কারাগারে থেকেছে, কিন্তু তারা পিছপা হয় নাই। এই স্বৈরাচারের পতন হওয়া, এই স্বৈরাচারকে বিদায় করার জন্য তারা সব সময় ছিল অকুতভয়, সব সময় ছিল লড়াকু। আজকে এই নেতা কর্মীদের এই উচ্ছ্বাস, এই আনন্দ আমি শুধু আজকের জন্য বলবো না, এই বাংলাদেশের মানুষ যেন, বাংলাদেশের এই 20 কোটি মানুষ সব সময় যেন আজকের মতো এই আনন্দ উচ্ছ্বাস নিয়ে নির্ভয়ে, নিঃসংকোচে আনন্দে এরকম প্রত্যেকটি ঈদ উদযাপন করতে পারে। আর কখনো যেন মানুষকে ঘরের বাইরে থাকতে না হয়, যার যা কিছু আছে তাই নিয়ে যেন মানুষ এই আনন্দ উপভোগ করতে পারে। আনন্দের বন্যা বইছে আজকে সারা বাংলাদেশে। এই বন্যা যেন কখনো খরায় পরিণত না হয়, আমরা এটাই চাইবো। আমরা আজকেও এই কথাই বলবো, এখন গণতান্ত্রিক লড়াইয়ের শেষ হয় নাই, তাই গণতান্ত্রিক লড়াইটা আমাকে অব্যাহত রাখতে হবে। যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য আমরা এই স্বৈরাচারকে বিদায় করেছি, সেই একটি গণতান্ত্রিক নির্বাচনের প্রত্যাশা আমরা করেছি। সেই নির্বাচন না হওয়া পর্যন্ত এই দেশের গণতন্ত্র মুক্ত হবে না। সেই গণতন্ত্রকে মুক্ত করার জন্য অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আজকের এই ঈদের পবিত্র দিনে এই কথা আমার নেতৃবৃন্দকে আমরা বলবো, আপনারা এখন অধিক উৎসাহ হয়ে এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র আবার ব্যাহত হয়। তাই গণতন্ত্রের এই ধারাকে অব্যাহত রাখার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য, এই গণতন্ত্র দেশকে একটা সত্যিকার উন্নতির পথ দেখানোর জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচিকে আমি বলি এই জাতির মুক্তি সনদ। সেই 31 দফা আজকের এই ঈদের দিনে, খুশির দিনে এই কথাই নেতৃবৃন্দকে আমি বলবো, আসুন আমরা এখনো থামবো না। আমাদের লড়াই যতক্ষণ পর্যন্ত করতে হয়, লড়াই আমরা করব। আমার মনে হচ্ছে এই নির্বাচনটির জন্য আরো একবার আমাদের রাজপথে নামতে হতে পারে। আমরা আজকের এই খুশির দিনে ওয়াদা করতে চাই, আমাদের নেতা তারেক রহমান যদি নির্দেশ দেন, আমরা আবারও রাজপথে নামবো, কিন্তু একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। গণতন্ত্র যদি দেশে থাকে, মানুষের সবকিছু স্বাভাবিক হবে। কোনো একটা মানুষ যদি বিনা ভোটে নির্বাচিত হতে পারে, সেই মানুষকে জনগণের তোয়াক্কা করার তো কোনো দরকার নাই। মানুষেরকে খেয়াল করার, দাম দেওয়ার তো কোনো দরকার নাই, কারণ মানুষ তার কাছে কিছুই না, মানুষ তার কাছে তেজপাতা। কিন্তু এই মানুষ সব ক্ষমতার উৎস, এটাই আজকে প্রতিষ্ঠিত করতে হবে। মানুষকে যদি আপনি সেবা করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, নিশ্চয়ই তার মতামত নিয়ে, মানুষ যদি আপনাকে পছন্দ করে, মানুষ যদি আপনাকে ভালোবাসে, তাই তো আপনি নির্বাচিত হবেন। কিন্তু এর আগে এই বাড়িতে 2018 এবং 2008-এ আমি নির্বাচন করেছি, কিন্তু এই বাড়িতে ঢোকার পরে আর এই নির্বাচনী কাজে আমি বাইরে যেতে পারি নাই। যদিও ঈদের দিনে এই কথাগুলি বলার কথা নয়, কিন্তু আমি আজকে এই কথাগুলি এই কারণেই বলছি, আজকে যেন এই ঈদের আনন্দে আবার কোনো ভাগা না পড়ে। এই আনন্দে যেন আনন্দ থাকে, এই আনন্দে যেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সবসময় একইভাবে উপভোগ করতে পারে, সেই প্রত্যাশা আজকে আমি করছি। আজকে সারা বাংলাদেশের মানুষ যে আনন্দ, যে উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছে, সেটা যেন ঠিক থাকে, সবসময়ের জন্য ঠিক থাকে, এই কথা আমি বলবো। আজকে আমার রূপগঞ্জের নেতাকর্মীদেরকে এই কথাই বলবো, আমাদের দায়িত্ব অনেক বেশি, কারণ আমরা ঢাকার অতি সন্নিকটের একটি উপজেলা।
এই উপজেলার রাজনৈতিক গুরুত্ব বেশি, বাণিজ্যিক গুরুত্ব বেশি, তাই আপনাকে সাবধান থাকতে হবে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো। আজকের এই খুশির দিনে আমি এই প্রত্যাশাই করব আপনারা সবসময় আমার সাথে ছিলেন। জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আগামী দিনেও আমি এই কথা বলবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমি অভিনন্দন জানাবো আমাদের নেত্রীকে। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব অবিলম্বে যেন সুস্থ হয়ে আমার দেশে ফিরে এসে এই জাতি এবং দেশকে নেতৃত্ব দিতে পারেন। আমি আজকে আমাদের জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী মহাসচিব, উনি যেভাবে দেশকে জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমি মহাসচিবের সহ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সমস্ত নেতৃবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের আমাদের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে এবং আগামী দিনের এই গণতান্ত্রিক লড়াইয়ে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনে যেই ধরনের সংগ্রামের